দুর্গাপুরে ভিনরাজ্যের পড়ুয়াকে গণধর্ষণ আর এই ঘটনায় 5 অভিযুক্তই চিহ্নিত। প্রথমে ছাত্রীর মোবাইল কেড়ে নেয় 3 জন, আর এরপর পড়ুয়ার ওপর নির্যাতন গণধর্ষণের তদন্তে আটক নির্যাতিতার বন্ধু। দুর্গাপুরে বেসরকারি মেডিকেল কলেজের ডাক্তারি পড়ুয়াকে গণধর্ষণ, রাতে বন্ধুর সঙ্গে ক্যাম্পাসের বাইরে বেরিয়ে বিপদ সেকেন্ড ইয়ারের ছাত্রীর, টেনে হিঁচড়ে জঙ্গলে নিয়ে গিয়ে নির্যাতনের অভিযোগ। হাসপাতালে ভর্তি ওড়িশার জলেশ্বরের এই তরুণী। রিপোর্ট তলব জাতীয় মহিলা কমিশনের এবং এই ঘটনায় ইতিমধ্যেই 5 অভিযুক্তকে চিহ্নিত করা হয়েছে। আরো বিস্তারিত জানাবে আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি অভিজিৎ চন্দ্র। সরাসরি চলে যাব অভিজিতের কাছে। অভিজিৎ, দুর্গাপুরের ভিন রাজ্যের পড়ুয়ার গণধর্ষণের ঘটনায় 5 অভিযুক্তই চিহ্নিত, কি আপডেট পাচ্ছি আমরা? নিঃসন্দেহে জুনেলা, এবং বলা যেতে পারে দুর্গাপুরের বেসরকারি মেডিকেল কলেজের দ্বিতীয় বর্ষের যে ছাত্রী যাকে নিগৃহীতা হতে হয়েছে, সেই নিগৃহীতা তরুণীর ক্ষেত্রে দ্রুত পুলিশ তদন্ত করে 5 অভিযুক্তকেই চিহ্নিত করেছে। এবং এই যে পরাঞ্জগঞ্জ কালীবাড়ি শ্মশান, এই পরাঞ্জগঞ্জ কালীবাড়ি শ্মশানের এই রাস্তার ভেতর দিকেই ওই নিগৃহীতা ছাত্রী বা তরুণী তিনি তার সঙ্গীর সঙ্গে এখানে ভেতরে ছিলেন। এবং সেখানেই প্রথমে তিনজন যে অভিযুক্ত, সেই অভিযুক্ত তারা তাকে ধরে এবং সেখানেই তাদেরকে হুমকি দেয় বলে অভিযোগ, এবং সেখানেই মোবাইল ছিনতাই করে এবং তারপরে একজন তাকে ধর্ষণ করে, এমনটাই অভিযোগে উঠে এসেছে। এবং এরপরেই আরও 2 জন আসে এবং তারা 2 জন এসে বলে যে ওই তরুণীর মোবাইল ফোন যে প্রথম 3 জন যারা ছিলেন তারা ছিনতাই করে নিয়ে যায়। এবং এরপরেই আরও 2 জন আসে, সেই 2 জনের একজন তাদের ফোন থেকে ওই তরুণীর ফোনে ফোন করে এবং এটাই পুলিশের কাছে সবথেকে বড় সূত্র হয়ে যায় সিডিআর রিপোর্ট থেকে। অর্থাৎ এই যে ফোন কল রিপোর্ট, এই ফোন কল ডিটেলস থেকেই পুলিশ অভিযুক্তদের সন্ধান পেয়ে যায় এবং দ্রুত তাদেরকে চিহ্নিত করতে সমর্থ হয়। এবং এই ঘটনায় সম্ভবত মনে করা হচ্ছে, যেটা পুলিশের তদন্তে বা পরবর্তীকালে প্রকাশ্যে উঠে আসবে, যে মূলত একজন এই গোটা ঘটনা ঘটিয়েছে এবং বাকি 4 জন এই ঘটনায় সঙ্গে ছিল। অর্থাৎ যেভাবে বলা হচ্ছে গণধর্ষণের ঘটনা, একজন ঘটনা ঘটিয়েছে এবং বাকি 4 জন সঙ্গে থাকায় 5 জনকেই বলা হচ্ছে এই গোটা ঘটনায় যুক্ত। এবং এই পরাঞ্জগঞ্জ কালীবাড়ি শ্মশান এলাকা ও দেখা যাচ্ছে যে জঙ্গলের মতন যে এলাকা, এই এলাকাটা নির্জন থাকে এবং এখানে মাঝে মধ্যেই আশপাশের বিভিন্ন মানুষ আসেন এবং এই বেসরকারি মেডিকেল কলেজের ছাত্রছাত্রীরা এখানে সময় কাটাতে আসেন। এবং সেই সময় এই স্থানীয় বেশ কিছু যুবকের সঙ্গে তাদের এইরকম বচসা হয় মাঝে মধ্যেই, এমনটাই অভিযোগ। তবে যে ঘটনা ঘটে গেছে সেই ঘটনার ক্ষেত্রে এই ভিন রাজ্যের তরুণীর, আচ্ছা অভিজিৎ, গতকালই তো এই তরুণীর এক বন্ধুকে আটক করা হয়েছিল, এরপর আর কাউকে কি আটক করা হয়েছে? নিঃসন্দেহে যে মূল 5 জনকে চিহ্নিত করা হয়েছে, সেই মূল 5 জনকেই সম্ভবত আটক করা হয়েছে। এবং তরুণীর যে বিশেষ বন্ধু, সেই বিশেষ বন্ধুর এই ঘটনায় কোনো ভূমিকা আছে কিনা সেটা বারবার করে খতিয়ে দেখছে পুলিশ। কারণ তরুণীর বন্ধুও আতশ কাচের তলায় রয়েছে, তাকে গতকালই আটক করা হয়েছিল। কারণ যেভাবে ঘটনার পরই তরুণীর বন্ধু এখান থেকে পালিয়ে গিয়েছিল এবং পালিয়ে যাওয়ার পর সে আবার ফিরে আসে এবং পরবর্তীকালে যখন পুলিশের অভিযোগ হয় তখন ওই তরুণীর বিশেষ বন্ধু সেখানে উপস্থিত ছিল। এবং এই তরুণীর বিশেষ যে বন্ধু, সেই বন্ধুর এই ঘটনার পিছনে কোনো যোগ বা ইনভলভমেন্ট আছে কিনা, সম্পর্ক আছে কিনা, সেটাও পুলিশ খতিয়ে দেখছে। কারণ তাকেও এই গোটা ঘটনার ক্ষেত্রে থেকে তাকে বাদ দেওয়া হচ্ছে না। তবে পুলিশ। বেশ, ধন্যবাদ অভিজিৎ। ফের ডাক্তারি পড়ুয়াকে গণধর্ষণের অভিযোগ এবার দুর্গাপুরে। ওড়িশার জলেশ্বরের বাসিন্দা, দুর্গাপুরের একটি বেসরকারি মেডিকেল কলেজের 2য় বর্ষের পড়ুয়া, তাকেই গণধর্ষণের অভিযোগ উঠল। শুক্রবার ঘড়িতে তখন রাত 8:30। সহপাঠীর সঙ্গে ফুচকা খেতে বেরোন তরুণী। মেডিকেল কলেজ থেকে কয়েকশো মিটার দূরেই জঙ্গল এলাকা, সেখানেই যান তারা। অভিযোগ, তখনই কয়েকজন যুবক তাদের ঘিরে ধরে, টাকা পয়সা, মোবাইল ফোন কেড়ে নেয়। বলা হয় 3000 টাকা দিলে তবেই ফোন ফেরত দেওয়া হবে। রাজি হননি তরুণী এবং তার বন্ধু। তারা সেখান থেকে পালানোর চেষ্টা করলে ওই যুবকরা তাদের ধাওয়া করে। বন্ধুটি পালিয়ে গেলেও তরুণীকে ধরে ফেলে তারা। তারপরেই ডাক্তারি পড়ুয়াকে জঙ্গলে টেনে নিয়ে গিয়ে ধর্ষণ করা হয় বলে অভিযোগ।
बोला कि वो खाने के लिए चलो बाहर जाएंगे, तो वो लड़की आए थे खाने के लिए, तो वो लड़का बोला कि चलो थोड़ा गेट के बाहर घूमने चलेंगे। लड़का 3 लोग आके पीछा किया, तो वो लड़का जो साथ ले गया था वो जंगल की तरफ भागा, और लड़की भी उसके पीछे भागा, वो लड़का गायब हो गया। जंगल में ले गए? जंगल में ले गए। और एक लड़के उसके साथ गंदा काम किया और उसका मोबाइल छीन लिया, बोला कि सुबह 3000 रुपया देगा तो মোবাইল दूंगा। রাত্রি 10টার সময় কে ফোন করেছিল? তার বন্ধু আমাকে ফোন করেছিল। এখানে 9:30-9টার মধ্যে একজন ছেলে ও বলল গুপচুপ খাবো, চলো দেখি, সেদিকে ভুলে ওকে নিয়ে গেছে। যখন 3জন লোক এসে গেছে ও ছাড়িয়ে সেখানে ওকে পালিয়ে এসেছে। তার মধ্যে একজন ওকে রেপ করেছে, আর ওদের মোবাইল ছড়ে নিয়েছে। তারপরে 3000 টাকা দিলে মোবাইল দিবে বললো, তার কাছে 200 টাকা ছিল, ও 200 টাকাও ছড়ে নিয়েছে। ছেলেটা কে হয়? ছেলেটা তার ক্লাস ফ্রেন্ড হয়, সম্ভবত এই ছেলেটা জড়িত আছে। খবর পেয়ে ওড়িশা থেকে দুর্গাপুরে আসেন তরুণীর মা বাবা। তরুণী এখন হাসপাতালে চিকিৎসাধীন। যে বন্ধুর সঙ্গে তরুণী ফুচকা খেতে বেরিয়েছিলেন তাকে আটক করেছে পুলিশ। অর্পণ চক্রবর্তী, নিউজ 18 বাংলা। আর এদিকে গতকালই নির্যাতিতার গোপন জবানবন্দি নেওয়া হয়। ডেপুটি ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতেই বয়ান রেকর্ড করা হয়। নির্যাতিতার পাশে সব রকম ভাবে থাকার আশ্বাস প্রশাসনের। আনফরচুনেট ইনসিডেন্ট, মানে দুর্গাপুরের মতো একটা জায়গাতে ঘটনাটা ঘটলে এটা আমাদের সবার পক্ষেই খুব খারাপ লাগছে। আমি দেখুন জেনারেল অ্যাডমিনিস্ট্রেশন থেকে এসছি, আমি অবশ্যই সাপোর্ট দিচ্ছি মেয়েটিকে। মেয়েটা কথা বলার মতো নেই, তো এটা শি ইজ ইন ট্রানজিট, ঠিকভাবে ওকে খাওয়া দাওয়া করছে, এটুকু আমি দেখে এসেছি। হ্যাঁ, নিশ্চয়ই 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 সেটা থেকে দাঁড়িয়ে আমরা বললাম আমরা সাপোর্ট দিচ্ছি, যতটা সম্ভব রিকভার করে যত তাড়াতাড়ি, এভরি হেল্প শি উইল গেট অ্যান্ড হার ফ্যামিলি। দুর্গাপুরে ডাক্তারি পড়ুয়াকে গণধর্ষণের অভিযোগ। বেসরকারি মেডিকেল কলেজের নিরাপত্তা নিয়ে প্রশ্ন। কোনো নিরাপত্তা নেই, অভিযোগ নির্যাতিতার বাবার। পার্কের মতো কলেজের অবস্থা, আক্ষেপ পরিবারের। আগে জানলে মেয়েকে ভর্তি করতেন না, মন্তব্য নির্যাতিতার বাবার। আমি তো কখনো ভাবতে পারছি না যে ওইভাবে এইখানে ঘটনা হবে বলে। এখানে সিকিউরিটি সিস্টেম কিছু নেই। আমি দেখছি এখনো তো সব ফাঁকা বলছে, এটা যখন পার্ক মতো হয়ে গেছে, এটা কলেজ সিস্টেম নেই। আমি যদি আগে জানতাম এখানে ছেলে অ্যাডমিশন করতাম না। কথা হয়েছে? হ্যাঁ, একটু একটু কথা বলছে। স্ত্রীও তো অসুস্থ, ওয়াইফও তো? স্ত্রী অসুস্থ ছিল, এখন মেডিসিন দেওয়া হয়েছে, প্রেসার লো হয়ে গেছে। কি আপনারা কি জাস্টিস কি আমি চাইছেন? ন্যায় চাই, যেগুলো দোষী করেছে ওরা অ্যারেস্ট হওয়ার চাই, ওরা আমাকে ন্যায় চাই। আমি উড়িষ্যা থেকে এসেছি, খুব ভরসা নিয়ে এসেছি। দুর্গাপুরে বেসরকারি মেডিকেল কলেজে 2য় বর্ষের পড়ুয়াকে গণধর্ষণের অভিযোগ। প্রিন্সিপালকে ঘিরে ধরে বিক্ষোভ ডাক্তারি পড়ুয়াদের। শুরু রাজনীতির লড়াইও। রিপোর্ট তলব রাজ্য স্বাস্থ্য দফতরের। বেসরকারি এই মেডিকেল কলেজে 2য় বর্ষের পড়ুয়াকে গণধর্ষণের অভিযোগ ঘিরে তুলকালাম দুর্গাপুরে। প্রিন্সিপালকে ঘিরে ধরে বিক্ষোভ দেখান ডাক্তারি পড়ুয়ারা। কলেজের ভিতরেই চলে অবস্থান বিক্ষোভ। আমাদের সহানুভূতি আছে তাদের প্যারেন্টসদের সঙ্গে, কিন্তু যেহেতু দুজনেই প্রাপ্তবয়স্ক, দুজনেই বাইরে নিজেদের স্বইচ্ছায় গেছে, ক্যাম্পাসের বাইরে গেছে, এখানে ইনস্টিটিউশনের সিকিউরিটির কোনো ব্যাপার নেই, হস্টেলের বাইরে, ক্যাম্পাসের বাইরে বেরিয়ে চলে যায়। সেই জন্য আমরা জানতে পারি না যে ওখানে কি হয়েছে। পুলিশ অথরিটিস যেরকম ভাবে আমাদের কাছে সাহায্য চাইবে আমরা সাহায্য করতে রাজি। অভিযোগকারী তরুণী ওড়িশার জলেশ্বরের বাসিন্দা। ওড়িশার মুখ্যমন্ত্রী মোহন মাঝি সোশ্যাল মিডিয়ায় লিখেছেন, দুর্ভাগ্যজনক ঘটনা, আইনি পথে দৃষ্টান্তমূলক শাস্তি দিন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দুর্গাপুরে ডাক্তারি পড়ুয়াকে গণধর্ষণের অভিযোগ ঘিরে গরম বঙ্গ রাজনীতি। অভিযোগকারী তরুণীর বাবার সঙ্গে ফোনে কথা বলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। আপনাকে প্রাইমারি মেডিকেল রিপোর্ট দিয়েছে? প্রাইমারি মেডিকেল রিপোর্ট আমাকে কিছু তো দেয়, নিরবিতা দিয়েছি, দেবে, ওরা দিবে বলেছে। এই ফ্যাক্টটা তো হয়েছে। হ্যাঁ, যে ছেলেটা ওর বন্ধু সঙ্গে ছিল? হ্যাঁ ছিল, ওকে কি অ্যারেস্ট করেছি বলে থানাওয়ালা বললো। আটক রাখা হয়েছে? আটক রাখা হয়েছে। বলছে চিকিৎসার জন্য যদি কিছু ব্যবস্থা করতে হয় আমাকে জানাবেন। হ্যাঁ, এখানে তো চিকিৎসা চলছে, এখন স্টেবল নেই এখন। আপনি দেখে নেন। এই রাজ্যে মেডিকেল কলেজ সরকারি হোক প্রাইভেট হোক, কোথাও কেউ যে সুরক্ষিত নয়। লাগাতার উপর্যুপরি ইনসিডেন্ট হচ্ছে, নন স্টপ ইনসিডেন্ট হচ্ছে। আমরা আমাদের কোন বোন এবং কন্যা, এরা সবাই ছোট, এদের কাউকে আমরা সুরক্ষিত রাখতে পারছি না।
দৃষ্টান্তমূলক শাস্তি হচ্ছে না, গভর্নমেন্ট সাইলেন্ট। আসানসোলে রাস্তা অবরোধ করে বিজেপি। এটা একটা নতুন ট্রেন্ড পশ্চিমবঙ্গে, ডাক্তারদেরকে গণধর্ষণ করা। সেই ডাক্তার অভয়া হোক, আরজি করের ডিউটি করছে এমন ডাক্তার হোক, বা আজকে আইকিউ সিটি হাসপাতালে একজন ইন্টার্ন হোক, একজন স্টুডেন্ট হোক, ডাক্তারি করছে। এটা হচ্ছে পশ্চিমবঙ্গের ল অ্যান্ড অর্ডার প্রবলেম এবং মানসিকতা। এখানকার যারা রেপ করে, যারা খুন করে, তারা জানে যে আমাদের মাথার উপর তৃণমূল আছে, মহিলাদের কোনো সম্মান নেই। দুর্গাপুরে বিক্ষোভ দেখায় সিপিআইএমও। এইটা একটা সামাজিক অপরাধ যেটা হয়েছে, তাতে পুলিশ তদবির করবে। এখানে রাজনীতি করার কোনো জায়গা আছে? আর যদি রাজনীতি এবং রাজনৈতিক মন্তব্য কেউ রাখে, তাহলে তাদেরকে ওকে বলুন পুরীর সাথে পরপর ওই মেয়েগুলো গায়ে আগুন কেন দিল, তাদের উপরে যে অপরাধ হয়েছে সেটা নিয়ে তাদের কি বক্তব্য। বাংলা বিজেপিকে বলুন দোকানটা বন্ধ করুন। বাবা মা জানেন, আশ্বস্ত হয়েছেন যে পুলিশ ইনভেস্টিগেশন করছে। দুর্গাপুরের আইকিউ সিটি মেডিকেল কলেজের পড়ুয়া অভিযোগকারী তরুণী। এই কলেজের কাছে রিপোর্ট চেয়েছে রাজ্য স্বাস্থ্য দপ্তর। নিউজ 18 বাংলা।